মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে, দু একজন ছবি ছেড়েছে, বাকিরা ছবি ছাড়ে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি সর্বধর্ম সমন্বয় করেন, তিনি সকল ধর্মকে সমান চোখে দেখেন। তাহলে একসময় হজে গিয়ে মৃত্যু হলে বাংলার 2 জন ব্যক্তির পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন তৃণমূল সরকার। আর এখন মহাকুম্ভের বিপর্যয়ে বাংলা যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের উত্তরপ্রদেশ সরকার সাহায্য করলেও কেন বাংলার সরকার চুপ রয়েছে? কেন তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না? এবার তা নিয়েই রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাপের মুখে ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন রাজ্যপালের কাছে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, আমরা রাজ্যপালকে বলেছি এ রাজ্যে হজে গিয়ে 2 জন মানুষের মৃত্যু হয়েছিল, তখন এই সরকার তাদের 10 লক্ষ টাকা করে সহযোগিতা করেছিল। তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে? উত্তরপ্রদেশের সরকার মহাকুম্ভে বিপর্যয়ে বাংলার যে 3 জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে দিয়েছে। কেন এই সরকার এখনো পর্যন্ত কিছু দিচ্ছে না? আমরা রাজ্যপালকে বলেছি আপনি সরকারকে এই ব্যাপারে নির্দেশ দিন। অলরেডি তো দুটো বড় কোম্পানির ওষুধ ব্যান হয়েছে, যেটা আপনারা কেউ খবর করেননি। আমি এক স্যান্ডেলে গিয়েছি, দেখবেন 31শে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে। এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল, ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই। সমাধান তো নেই, কারণ এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না, আর বিরোধী দলের বলার সুযোগ নেই। আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না, তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন, মুসলমানদের সব ভোট নিয়ে দিচ্ছেন, রিগিং করে দিচ্ছেন, ভোটে প্রভাব পড়ছে না, তাই বেপরোয়া। আচ্ছা, প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা। প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা। স্বাভাবিকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি বলে থাকেন, এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা, মনের কথা পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাদের। দাদা, কুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন, কোনো ব্যবস্থাপনা নেই, মৃত্যুকুম্ভ বলেছেন। আপনি স্নান করে আসলেন, কি দেখলেন সেখানকার? অমৃত কুম্ভ। মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে, দু একজন ছবি ছেড়েছে, বাকিরা ছবি ছাড়ে। মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসেছে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলে 100 কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন। আমাদের শাস্ত্র, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অতীতকে আক্রমণ করেছেন। মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীকে আক্রমণ করেছেন, ক্ষমাহীন অপরাধ করেছেন। এর শাস্তি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীই দেবেন, অপেক্ষা করে দেবেন। পরিণতি খুব ভয়ঙ্কর হবে। 7 কোটি হিন্দু স্নান করেছে, আমি আজকে দেখে এসেছি 5 কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছে। এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না। জেলে গেছি, ও সব আরও 4 জন আরও যাবে, সবে তো শুরু হয়েছে। অনেকে 2 বছর থেকে বেরিয়েছেন, সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এদের পরিণতি খুব খারাপ হবে, ভয়ঙ্কর পরিণতি।